আজকে তমলুক সাংগঠনিক জেলা সভাপতি সুজিত রায় পার্থ সারথী মাইতি আপনার ছেলেকে দল থেকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করেছে। এই বিষয়ে কি বলবেন? আর শোনা যাচ্ছে যে পার্থ সারথী মাইতির যে সিকিউরিটি গার্ড ছিল তাকেও সরানো হয়েছে, এমনকি আপনার সিকিউরিটি গার্ডকেও সরানো হয়েছে, এমন একটা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। কি বলবেন এই বিষয়ে? দলের সিদ্ধান্তের উপরে আমার কিছু বলার নেই। আর কি সিকিউরিটি কি হয়েছে তুলে নেওয়া হয়েছে তা আমি জানিনি এখনো। আমাকে যেটা জেনেছি পুলিশের কাছ থেকে যে অনেকের একজন করে তুলে নেবো, আপনারাও একজনকে বোধহয় তুলে নেবো। সব দুইজন তুলে নিলেও আমার আপত্তি নেই। আমার সিকিউরিটি লাগবে বলে মনে করেন, আমি জীবনে কোনো পাপ অন্যায় কাজ করছি বলে মনে নেই। তো আপনার শত্রু আছে তাও আমি জানি না। আপনার ছেলেকে যে সাসপেন্ড করা হলো, দল সিদ্ধান্ত নিয়েছে, আমার বলার কি আছে? আপনি তো দলের কি হয়েছে? আপনি তো দলের জন্মলগ্ন থেকেই আছেন, 98 সাল থেকে। কি বলবেন এইভাবে আপনার ছেলেকে সরিয়ে দেওয়া দল থেকে? দল ভালো মনে করছে। দল তো আমার বাবার পৈতৃক সম্পত্তি নয় রে বাবা। 98 সাল থেকে দল করছি কিনা দলের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানেন। আমাকে কাউকে দিয়ে ঢাকঢোল পিটি বলতে হবে না। আমি দলটা 98 সাল থেকে করছি। আর নন্দীগ্রামের লড়াইয়ে যদি এই জেলায় শুভেন্দু অধিকারীর পরে এই জেলায় কেউ থেকে থাকে, সেটা মানে জেলা বেসিসে আর কি, তমলুক থেকে। আমি তখনকার দিনে রিস্ক নিয়ে প্রত্যেকটা জায়গায় আমি ছিলাম। এটা নন্দীগ্রামবাসীও জানে, গোটা জেলার সব নেতৃত্বরা জানে। সেটা নিয়ে কী আছে? দল করছি, দলে আছি। দল যা সিদ্ধান্ত নেবে তার উপরে আমার বলার কি আছে? পার্থ সারথী মাইতি যেটা দাবি করেছেন, তিনি দুর্নীতির বিরুদ্ধে বারবার মুখ খুলেছেন সমাজ মাধ্যমে, অর্থাৎ সোশ্যাল মিডিয়াতে, তাই জন্যই তার উপরে একটা কোপ নেমে এসছে। তো মুশকিল ব্যাপার হয়েছে। আমি একটা উদাহরণ দিয়ে বলি। ধরুন একটা সংস্থা 100 জন আছে, তার 90 জন চোর। তো 10 জন যদি প্রতিবাদ করতে যায়, তো আমার মনে হয় 4 সঙ্গে 20 খাবি তাকে মেরে দেবে। প্রতিবাদেরও একটা জায়গা তো থাকবে। কেন প্রতিবাদ করতে গেছে? আমি কি প্রতিবাদ করতে পারি না? না আমি বোবা হয়ে গেছি, গালা হয়ে গেছি? না আমি চোখে দেখতে পাচ্ছি না কি হচ্ছে না হচ্ছে? কি বলছেন দাদা? প্রতিবাদ করা যাবে না? না প্রতিবাদ করলেই পদ খাওয়াতে হবে? পদ ছাড়ি দিন তো। পদ নিয়ে কি আছে তার? পদ নিয়ে কি? তা আমি চিত্তমাইতি খুব দ্ব্যর্থহীন ভাষায় বলি, যারা তৃণমূল কংগ্রেস একবারে প্রথম থেকে করেছিল, দলটার জন্মলগ্ন থেকে। আমি মনে করি স্টেটের একজনও লিডার নেই যে হতভাগাকে চিনেনি। তা আমি তো জীবনে কারো একটা লজেন্স খাইনি, জীবনে 1 টাকাও কারো বহন করিনি। বরং বলতে হয় আমার আয় থেকে 1 কোটি টাকার বেশি দলের পিছনে খরচা আছে। যে কেউ মানুষ করে দেখে নিতে পারে। দলকে ভালোবাসি, বাংলা থেকে সিপিএমকে তাড়াতে হবে, এই ছিল লড়াই। নেত্রীর লড়াই সংগ্রামের সাথী হয়েছিলাম আমি। আছি দলে। বলছি, পার্থ সারথী মাইতি স্টেট প্রেসিডেন্ট ছিল, ভাইস প্রেসিডেন্ট। সেক্ষেত্রে কি জেলা সভাপতি তাকে সাসপেন্ড করতে? আমি বাবু আইনে লোহেও বলি, অত কচকচানিতে আমি যেতে চাইনি। দল যা ভালো বুঝে করুক। আমি একা তো দলের মঙ্গল করে কিছু করে দিতে পারবো না। সামনে বিধানসভা ভোট 26 সালে, এপ্রিল মে মাসে ভোট হবে, এপ্রিল মাসে। সেক্ষেত্রে কি প্রভাব পড়বে? কি প্রভাব পড়বে রে বাবু? বাংলাতে এখনো কোনো রাজনৈতিক দলের দ্বিতীয় মুখ নেই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প। অত নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন আছে, কোনো অঙ্কে, কোনো লড়াইয়ে, কোনো সংগ্রামে নেত্রীকে কেউ হারাতে পারবে না। 11 সালে নেত্রী ক্ষমতায় ছিল, বাংলার মানুষ একটা পরিবর্তন চেয়েছিল, একটা মুখ পেয়েছিল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু দুর্ভাগ্য, বাংলায় একটা রাজনৈতিক দলের কোনো মুখ নেই যে নেতৃত্বের উপরে ভরসা করে বাংলার মানুষ পরিবর্তন করবে। অতএব মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার মানুষ রেখে দেবে, কারণ অল্টারনেটিভ কোনো মুখ নেই বলে। তমলুক বিধানসভা ভোটে, লোকসভা ভোটে 20,000-এর উপর ডেভিসিট আপনাদের দলের, এবং জেলাতে 15টা বিধানসভা ভোটে ডেভিসিট আছে।
সেক্ষেত্রে এই রকম যদি দলের মধ্যে তৈরি হয় সেক্ষেত্রে কি নির্বাচনে ভালো রেজাল্ট হবে? এর জন্য বিশেষজ্ঞ টিম আছে আইপ্যাকে, তারা অ্যানালিসিস করছে, রিসার্চ করছে দলের স্বার্থে। অতএব কেন এই ডেফিসিট হলো, আমার মনে হয় সব নেতৃত্ব, জেলার রাজীব ব্যানার্জি মশাই তিনি অবজারভার ছিলেন, প্রার্থী স্বয়ং ছিলেন এবং আমাদের এমএলএ বাবুরা ছিলেন। 7 দিন আগে আমি অ্যানালিসিস করে বলেছিলাম কঠিন লড়াই, আমাদের মধ্যে বেঈমান শয়তানরা আছে, ইমিডিয়েটলি 7 দিন রিকভারি করার চেষ্টা করুন। তখন অনেক নেতা আমাকে তাচ্ছিল্য করেছিল। আমি বলেছিলাম 44 বছর ওকালতিতে কংগ্রেস, সিপিএম, বিজেপি সব দলের আমার বহু মক্কেল আছে গোটা জেলায়। আমার অ্যানালিসিস অত্যন্ত কঠিন, 7 দিন লড়াই কঠিনভাবে করুন, এই বেইমান একটা বিরাট বেইমানি হয়ে যাবে আমাদেরও ধারণা। আমার সাক্ষী তো আমার প্রার্থী নিজেই আছে, পাশে বসেছিলেন, রাজীব বাবু পাশে ছিলেন। সেদিন তো আমার কথা কেউ কর্ণপাত করেন। এই দুর্নীতির বিরুদ্ধেই তাহলে এই সমস্ত যাদের কথা বলছেন, এই বেঈমান, তো এদের বিরুদ্ধেই কি মুখ খুলেছিলেন পার্থসারথী, যার জন্য তাকে আজকে সরে যেতে হলো? মুশকিল ব্যাপার। তা আমি তো একটা কথা বলে দিলাম যে তুমি একা প্রতিবাদ করো কি, আর প্রতিবাদ করলে তোমার উচিত তুমি দলের কাছে লিখিতভাবে দাও, দল অ্যানালিসিস করুক। যদি দল না করে, দল তো আমার বাবার পৈতৃক সম্পত্তি না, আমি দলের একজন কর্মচারী বলা যায়, দলকে ভালোবাসে একটা কর্মী। এরকম ফেসবুকে দেওয়াটাও ঠিক কাজ হয়নি।